নবী কয়, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি, আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন, তিন দিকের যেদিকে ঘুরে যেতে অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম করি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই, আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, আপনি তাইফে গেছেন আমি তাইফে গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে হাজার সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ কয়, নবী তিন দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাবো। নবী কয়, না, আপনি না বললে আমি করবো না, আপনি না বললে আমি করবো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহান। قد نرى تقلب وجهك في السماء, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। قد نرى تقلب وجهك 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 في السماء। আপনি নবী যে বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতান, দুই কিবলার মসজিদ। জি জি, দেখছেন? দেখছেন আপনি? আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে এদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম দুই দিকে দুইটা, সুবহানাল্লাহ, যাকে বলা হয় দুই কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন, এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে খুঁজতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আচ্ছা আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেদিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, আরো তিনটা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, 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 আরো তিনটা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকেই মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দেব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। সুবহানাল্লাহ। এটা কার ভালোবাসা? আল্লাহ। তা কার দেওয়া সুযোগ? আল্লাহ। মনে থাকবেন, আপনি ফিলিস্তিনের মসজিদটা দেখছেন না, আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি চাল লাগে, তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দে। সবকিছু ল আমার আকসাটা দে। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মূসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী ইউসুফেরও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না?
এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে আমগো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে। স্ট্যান্ডার্ড ইসরায়েল, ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি ছাপাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকেও যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনিরা দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুই মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, বলেন ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে, দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করারও দরকার নাই। তারা যদি কইতো দেখ দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত লাগবে। আমার যুবক ভাইরা, ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই, কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কি তা মনে রাখবেন, এই আকসা সেই আকসা যে আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারত না। হাজার চেষ্টা করলো তারা পারত না, কারণ আল্লাহ এটা বরাদ্দ করছে। আরো 1 কোটি বছর করলো, কিন্তু যাই কোন এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পারছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জান গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। তুই হাত তুলে দেখাই বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুশি আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী কয় আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি, আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন 3 দিকের যেদিকে ঘুরে যেতে অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম করি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই, আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, তাই গিয়েছি, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না।
আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে হাজার সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ করেন নবী তিন দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কেবলা বানাবো। নবী করেন না, আপনি না বললে আমি করবো না, আপনি না বললে আমি করবো না। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহান। قد نرى تقلب وجهك في السماء, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। قد نرى تقلب وجهك 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 في السماء। আপনি নবী যে বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? বলুন মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতান, দুই কিবলার মসজিদ। জি জি, দেখছেন? দেখছেন আপনি? জি জি। আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে যেদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম দুই দিকে দুইটা, সুবহানাল্লাহ, যাকে বলা হয় দুই কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে বুঝতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আচ্ছা আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেই দিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, আরো তিনটা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, 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 আরো তিনটা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকেই মুখ ঘুরাবেন কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দেব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। সুবহানাল্লাহ। এটা কার ভালোবাসা? আল্লাহ। তা কার দেওয়া সুযোগ? আল্লাহ। মনে থাকবেন আপনি ফিলিস্তিনের মসজিদটা দেখছেন না, আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি ছাড় লেগে তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দে। সবকিছু ল আমার আকসাটা দে। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মুসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী মুসারও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে আমগো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে। স্ট্যান্ডার্ড ইসরায়েল, ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে
50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি সাবাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকেও যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনিরা দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরা 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুই মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, একটু জোরে বলেন, ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে, দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করারও দরকার নাই, তারা যদি কইতো দেখ দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত লাগবে। আমার যুবক ভাইরা, ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই, কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কিটা? মনে রাখবেন, এই আকসা সেই আকসা, যেই আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা, যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারত না। হাজার চেষ্টা করলেও তারা পারত না, কারণ আল্লাহ এটা বরাদ্দ করছে। আরো 1 কোটি বছর করলো, কিন্তু যায় কোন? এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পারছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জাঙ্গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। তুই হাত তুলে দেখাই, বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুশি শব্দ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী কয়, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি, আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন, 3 দিকের যেদিকে ঘুরে যেতে অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম করি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই, আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে 1000 সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি আল্লাহ রায় করে দিলাম, ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ কই নবী 3 দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাবো। নবী কই না, আপনি না বললে আমি করব না।
আপনি না বললে আমি করবো না। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহান। قد نرى تقلب وجهك في السماء। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। قد نرى تقلب وجهك 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 في السماء। আপনি নবী যে বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? বলুন মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতান, দুই কিবলার মসজিদ। জি জি, দেখছেন? দেখছেন আপনি? জি জি। আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে, নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে যেদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম দুই দিকে দুইটা, সুবহানাল্লাহ, যাকে বলা হয় দুই কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে খুঁজতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আচ্ছা, আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেদিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা। আরো তিনটা দিক বাকি আছে, যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, তারদাহা, তারদাহা। আরো তিনটা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকেই মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দেব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। সুবহানাল্লাহ। এটা কার ভালোবাসা? আল্লাহ। এটা কার দেওয়া সুযোগ? আল্লাহ। মনে থাকবেন, আপনি ফিলিস্তিনের মসজিদটা দেখছেন না, আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি ছাড় লাগে তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দেয়। সবকিছু ল আমার আকসাটা দেয়। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মুসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদের সম্পর্ক, নবী ইউসুফের সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে আমগো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে। স্ট্যান্ডার্ড ইসরায়েল, ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি চাপাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকও যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনিরা দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়,
বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে, আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওইটার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুই মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, একটু জোরে বলেন, ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো, এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে, দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করারও দরকার নাই, তারা যদি কইতো দেখ দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত লাগে। আমার যুবক ভাইরা, ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই, কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কিটা মনে রাখবেন, এই আকসা সেই আকসা, যে আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা, যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারত না। হাজার চেষ্টা করলেও তারা পারত না, কারণ আল্লাহ এটা বরাদ্দ করছে। আরো 1 কোটি বছর করলো, কিন্তু যায় কোন? এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পারছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জাঙ্গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। তুই হাত তুলে দেখাই, বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার শব্দ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী কয়, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি, আমি যা চাই আপনি আমাকে তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন 3 দিকের যেদিকে ঘুরে যেতাম অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম ধরি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই, আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে 1000 সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি আল্লাহ রায় করে দিলাম, ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ কই নবী 3 দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাবো। নবী কই না, আপনি না বললে আমি করব না, আপনি না বললে আমি করব না। ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহান। قد نرى تقلب وجهك في السماء। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। قد نرى تقلب وجهك 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 في السماء। আপনি নবী যে বারবার নামাজের ভিতরে
আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতান, দুই কেবলার মসজিদ। জি জি, দেখছেন? দেখছেন আপনি? আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে, নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে যেদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম দুই দিকে দুইটা, সুবহানাল্লাহ, যাকে বলা হয় দুই কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে খুঁজতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আচ্ছা, আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেদিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, আরো তিনটা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, 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 আরো তিনটা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকেই মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দেব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। সুবহানাল্লাহ। এটা কার ভালোবাসা? আল্লাহ। তা কার দেওয়া সুযোগ? আল্লাহ। মনে থাকবেন, আপনি ফিলিস্তিনের মসজিদটা দেখছেন, আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি ছাড় লাগে তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দে। সবকিছু ল আমার আকসাটা দে। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মূসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী ইউসুফেরও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে আমগো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে। স্ট্যান্ডার্ড ইসরায়েল, ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই নাই। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি ছাপাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকেও যুদ্ধ করতাম, আমেরিকাও পঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনিরা দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, বলেন ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে?
দুর্বলকে জিতার দরকার ইসরায়েলের হামলা করারও দরকার নাই। তারা যদি কইতো দেখ দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত লাগবে। আমার যুবক ভাইরা, ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এত ভাবে সাবাই, কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কিটা? মনে রাখবেন, এই আকসা সেই আকসা, যে আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা, যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারত না। হাজার চেষ্টা করলো তারা পারত না, কারণ আল্লাহ এটা বরাদ্দ করছে। আরো 1 কোটি বছর করলো, কিন্তু যাই কোন এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পারছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জাঙ্গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে, 2 হাত তুলে দেখাই বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুশি জিন্দাবাদ।